হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি আর আমি তোমাদের বন্ধু ঝুমা। বন্ধুরা, আজ চলে এসেছি চেরাপুঞ্জি। গতকাল রাত্রে আমরা শিলং ছেড়ে এসেছি চেরাপুঞ্জিতে। আর এই আপার শিলংয়ের একটা সুন্দর জায়গা, যেখান থেকে খুব সুন্দর শিলং শহরটা দেখা যায়। ব্যস্ততম শিলং শহর ছেড়ে এই আপার শিলং যাওয়ার পথে এই জায়গাটা দারুণ দেখা যায়, দূর থেকে শিলং। এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বন্ধুরা দেখো, দূর থেকে শিলং শহরটা খুব সুন্দর লাগছে। এবারে আমরা কিন্তু রওনা দিয়েছি চেরাপুঞ্জির পথে। মেঘালয়া খুব সুন্দর জায়গা, সেটা আমি আগেই শুনেছি, কিন্তু এবার চাক্ষুষ করলাম বন্ধুরা। আর সত্যি এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর সুন্দর ওয়াটারফল, তার সঙ্গে প্রকৃতি এত সুন্দর ঢেলে দিয়েছে মেঘালয়াকে। যারা নিজের চোখে দেখেছে তারাই এটা উপলব্ধি করতে পারবে। কোথাও বলে না, মণিকোঠায় কখনো কিছু কিছু জিনিস গেঁথে যায়, ঠিক সেই রকমই আমারও এই জায়গাটা খুব ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। দেখো, দূর থেকে ল্যান্ডস্কেপ আর কীরকম মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, তার মধ্যে ছোট্ট একটা খাল চলেছে ভেসে। আর ওই পাশে কিছু লোক, এখানকারই এখন একটা ফেস্টিভ্যাল চলছে, বেয়ে চলেছে আপন মনে। আর ওই পাশে কিছু লোক, এখানকারই এখন একটা ফেস্টিভ্যাল চলছে, তাই তারা এখানকার ফেস্টিভ্যালের জন্যই তৈরি হচ্ছে, ওদেরই কিছু খেলাধুলা চলছে। তা দূর থেকে দেখলাম, সেটা কিন্তু দারুণ লাগলো। এবং এখানকার লোকাল লোকেরা কিন্তু এই ফেস্টিভ্যালের জন্য দেখলাম বেশ এক্সাইটেড, সবাই সবার মতন প্রিপারেশন নিচ্ছে এই ফেস্টিভ্যাল এনজয় করবে বলে। বন্ধুরা, এখানেই নজরে পড়ল একটা রিসর্টটা জাস্ট দূর থেকে দেখে মনে হচ্ছিল, ইস, যদি এই রিসর্টটাই বুক করতাম। কিন্তু আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জিতে আমাদের যে হোমস্টেটা বুক করা রয়েছে সেইখানটাতেই এখন আমরা যাচ্ছি। যাওয়ার পথে এই হিললক রিসর্টটা পড়ল নজরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, লোকেশনটা কিন্তু দারুণ। ইচ্ছা রইল আবার যদি কখনো এখানে আসি, তবে এখানটাতে অবশ্যই এক রাত্রি থাকার ইচ্ছা। তো বন্ধুরা, এখন কিন্তু দেখো, এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এখন চলেছি চেরাপুঞ্জি। আজকের ব্লগে তোমাদেরকে একটা ওয়াটারফল শেয়ার করব, জানাইলার ওয়াটারফল এটার নাম। এখানকার নাম কিন্তু বেশ খটোমটো, সেটা কিন্তু কণ্ঠস্থ করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো, এবারে সঙ্গে থাকো আমার এই ব্লগটায়। আর এই মেঘালয়াতে এসেছি, মেঘের দেশে এসেছি, মেঘের রাজ্যে এসেছি, মেঘকে তো কাটিয়ে চলতেই হবে। দেখো মেঘের তাণ্ডব, চতুর্দিক শুধু সাদাই সাদা, তার মধ্যে শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। আজ শিলং থেকে সকাল সকাল বেরিয়ে সারাটা দিন কিন্তু অনেকগুলো জায়গা ঘুরেছি, তারপরে এখন চলে এসেছি চেরাপুঞ্জিতে। দেখো, দিন গড়িয়ে এখন সন্ধ্যা। আর এই শহরাবাজার ছাড়িয়ে আমাদের যে হোমস্টে, সেই হোমস্টের উদ্দেশ্যে আমরা এখন চলেছি। আমি যে হোমস্টেতে উঠেছি সেই হোমস্টেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, তবে এই ব্লগটায় আমি সেটা শেয়ার করছি না। দূর থেকে তোমাদেরকে শুধু দেখিয়ে দিই, আমি যে হোমস্টেটায় রয়েছি সেটার নাম মনিকা হোমস্টে। তো খুব সুন্দর হোমস্টেটা, সেটাও তোমাদেরকে এর পরের ব্লগে আমি অবশ্যই দেখাবো। আজ সকাল সকাল উঠে রেডি হয়েছি এখানকার যে সাইট সিনগুলো সেগুলো করব বলে। তো একদম সকাল সকাল আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে হোমস্টের তরফ থেকে, তাই সেই ব্রেকফাস্টটা আমরা সেরে তারপরে বেরিয়ে যাব। বন্ধুরা, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না, দেখো কিভাবে মেঘগুলো ভেসে ভেসে চলেছে। আমি এই বারান্দায় দাঁড়িয়ে সেটাই দেখছিলাম।
হোমস্টে থেকে সকাল সকাল আমাদেরকে দেওয়া হয়েছে লুচি, ঘুগনি আলুর তরকারি আর দুধ চা। বন্ধুরা, এদের খাবারের কিন্তু স্বাদ ভালো, কোয়ালিটিও ভালো, অনেকটাই দিয়েছে। এতগুলো আমরা সত্যি খেতে পারিনি, সেগুলো উল্টো রয়ে গেছে। আজ তোমাদেরকে একটা দারুণ ওয়াটারফল দেখাবো। সেখানে কিভাবে পৌঁছালাম সেই ছোট্ট একটা। এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম দেখো মেঘেদের রাজ্যে ঘুরতে। মেঘেদের রাজ্যে সকাল থেকেই কিন্তু মেঘের প্রচুর আনাগোনা, আর সারা রাত কিন্তু গতকাল বৃষ্টিও হয়েছে, সকালবেলাও বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে। তাই জানি না কীরকম ওয়েদার পাবো। তবে এখানকার যে আমাদের ড্রাইভার ভাই আমার সঙ্গে ঘুরছে, সে কিন্তু বলল আজও সারাদিন বৃষ্টি হবে। তাই মোটামুটিভাবে আমরা বৃষ্টি মাথায় করে নিয়েই ঘুরতে বেরিয়ে গেছি। বর্ষাকালে মেঘালয়ের কিন্তু আনাচে কানাচে ওয়াটারফল। দেখো বাদিকে কী সুন্দর একটা ওয়াটারফল আমরা দেখতে পেলাম। যাই হোক, দেখো দূর থেকে এই ওয়াটারফলটা আমরা দেখতে পেলাম। আজকে কিন্তু আমি এই ওয়াটারফলটাই যাব। দেখো ওই দূর থেকে রাস্তা দেখা যাচ্ছে। আমি দূর থেকে ভাবলাম ওই একটুখানি রাস্তা। ড্রাইভারকে বললাম চলো তুমি উপরে গাড়ি দাঁড় করাবে, আমরা একটু ঝটপট ঘুরে চলে আসব। তারপরে যখন নামতে গেলাম তখন বুঝলাম যে দূর থেকে যতটা ছোট মনে হচ্ছিল রাস্তাটা, ততটা নয়। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। তোমরা এনজয় করতে করতে যাবে, বেশ অ্যাডভেঞ্চারাস এবং খুব সুন্দর। সবাই মোটামুটি চেষ্টা করলে পরে পৌঁছাতে পারবে। আমিও চেষ্টা করে কিন্তু পৌঁছে গেছি এই জানেলার ওয়াটারফলসে। জানি না উচ্চারণটা ঠিকঠাক করলাম কি না, যদি বন্ধুরা ভুল বলে থাকি তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আমি আগেই স্বীকার করে নিয়েছি এখানকার ভাষা কিন্তু বেশ খটোমটো। আর আমার যে ড্রাইভার ভাই, সে এত আস্তে আস্তে কথা বলে, সে যা বলছে আমি অর্ধেকটাই শুনতে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি প্রথমেই স্লোপিং রাস্তা ঘিরে নামবো কিছুটা, তারপরে সোজা এই রাস্তা, তারপরে একটুখানি জঙ্গল পেরিয়ে এই ফলসে পৌঁছে যাব। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো। ওয়াটারফলটা দেখো কীরকমভাবে আমরা পৌঁছেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কিন্তু ভিডিওতে তোমরা শুরুতেই দেখেছো। আমরা ওখানটাতে ম্যাগি তৈরি করে খেয়েছি। সেইটা কিন্তু একটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। তো বন্ধুরা, যদি তোমরাও এই অভিজ্ঞতাটা এনজয় করতে চাও আমাদের সঙ্গে, তাহলে এই ব্লগটাতে কিন্তু থাকতে হবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। নতুন বন্ধু যারা প্রথমবার আমার এই ব্লগ দেখছো, তাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার তো করতেই পারো। তোমাদেরকে আগেই জানিয়েছি রাস্তাটা খুব সুন্দর, তবে ছোট্টখাট্ট একটুখানি অ্যাডভেঞ্চারাসও বটে। দেখো একদম কেউ নেই আশেপাশে, ফাঁকা রাস্তায় আমরা 3 জন চলেছি এই জানাইলার ওয়াটারফল দেখতে। আর সঙ্গে কিন্তু একবার দুবার বৃষ্টিও ভিজিয়ে দিয়ে গেছে। এখানে ছোট্ট একটা নালা মতো বয়ে যাচ্ছে, জল যাচ্ছে তলায়। আর এরকম ছোট ছোট কাঠের তৈরি ব্রিজ রয়েছে। তো এরকমই 3-4টে ব্রিজ পেরিয়ে এখন আমরা চলেছি। বেশ মজা লাগছে আর একটু এক্সাইটেডও লাগছে। ভাবছি কি জানি অতটা রাস্তা কি পৌঁছাতে পারবো। তো দেখো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখো কীরকমভাবে আমরা পৌঁছাচ্ছি এই ওয়াটারফলের দিকে। কিছু কিছু লোক দূর থেকে দেখলাম 2-3 জন এগিয়ে গেছে, কিন্তু আমরা যেতে যেতে তাদেরকে আর খুঁজে পেলাম না, যেহেতু জঙ্গল তাই তার মধ্যে হারিয়ে গেছে। আমরা প্রথমে ভাবলাম যে এই রাস্তাটা থেকেই হয়তো এর নিচ থেকেই যেতে হবে। তারপরে দেখলাম না, ওই রাস্তাটা নয়। আবার ব্যাকে আসলাম, এসে আবার এই রকম ছোট ছোট 2টো নালা পেরিয়ে তারপরে আবার এই রকমই কাঠের ছোট্ট একটা সিঁড়ি আছে, সেটাকে পেরিয়ে তারপরে ফাইনালি একদম কাছাকাছি পৌঁছালাম। যখন এই কাঠের সিঁড়িটা পেরোলাম তখন আমি আওয়াজ পাচ্ছিলাম জলের। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর। তোমরা যদি কখনো আসো এই জানাইলার ওয়াটারফল কিন্তু অবশ্যই দেখো। চেরাপুঞ্জির মধ্যে কটা আমি ওয়াটারফল দেখলাম, তার মধ্যে কিন্তু এই জায়গাটা আমার
দুর্দান্ত লেগেছে। যদিও বা এখন বর্ষা, তাই প্রচুর জলের স্রোত রয়েছে। অন্য সময় কিন্তু এতটা জল পড়ে না, সম্ভবত এখানে তখন সুইমিংও করা যায়। তো বন্ধুরা দেখো এসে গেছি, আর এখন কোনো কথা বলবো না, তোমরাও এনজয় করো আমার সঙ্গে এই জানাইলার ওয়াটারফল। কেমন লাগছে উত্তম? দারুণ দারুণ, বলো দারুণ। লাস্টটা মিস করতাম। কষ্ট করলে কেষ্ট পাওয়া যাবে। হ্যাঁ, প্রচুর কষ্ট করে এসেছি। দারুণ। জলের গর্জন শোনো, কি হারে আওয়াজ হচ্ছে যে আমরা পাশাপাশি কথা বলছি সেটাও শুনতে পাচ্ছি না, এত ভয়ঙ্কর আওয়াজ। আর বন্ধুরা এই ওয়াটারফলটা উপর থেকেও কিন্তু দেখা যায়। আমি দেখলাম উপরেও দু একজন লোক রয়েছে, তারা উপর থেকে দেখতে পাচ্ছে। দেখো ওই যে বাদিকে একটা লোক হেঁটে যাচ্ছে, তো উপর থেকেও দেখার কিন্তু এটার ব্যবস্থা রয়েছে। আমাদের ড্রাইভার কিন্তু এই রাস্তাটাই দেখালো। তো যাই হোক বন্ধুরা, এবারে সেই সময় আমরা বেশ মজা করলাম এখানে বসে। সকালবেলায় তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তারপরে আমাদের প্ল্যান ছিল এখানটাতে বসে ম্যাগি করব। তো দেখো বন্ধুরা, এখানে বসে কিন্তু আমরা ম্যাগির প্রিপারেশন শুরু করেছি। তাহলে এবারে ম্যাগিটা বানানো হোক। উত্তম, কি ম্যাগি খাওয়া হবে? তো হবে। ও কোথায় বসে ম্যাগি খাচ্ছি দেখো। আমার বন্ধুদের জন্য, আমার ইউটিউব বন্ধুদের জন্য এই ভিডিওটা, এই ব্লগটা স্পেশালি তোমাদের জন্য। দেখো আমরা কীভাবে এখানটাতে ম্যাগি করে খাচ্ছি। ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এমন একটা জায়গায় আসতে পেরেছি আমি, প্রায় 50-এর গোড়ায় বয়স আমার। আমি এই বয়সেতে এখানে আসার সাহস করেছি, সেটাই যথেষ্ট। তারপরে এখানটাতে এইভাবে আনন্দ করছি মেয়ের সঙ্গে। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা একটা কিন্তু লাইক করো, কমেন্ট করো অবশ্যই মনে করে। সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার এই ব্লগটা দেখছো। ছাতা উড়ে যাচ্ছে। এবার রিমা আমাদেরকে খাওয়াবে কফি। আমরা সব ব্যবস্থা নিয়ে এসেছি বন্ধুরা। দেখ কফি না চা কি আছে দেখ। কফি, তাহলে কফি খাবো। গ্লাসও এনেছি আমরা, সব কিছু সরঞ্জাম আছে, সব কিছু সরঞ্জাম নিয়ে এসেছি। প্রথমে ম্যাগি খাওয়া হলো, এবারে খাবো কফি। কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। দেখো চতুর্দিক কিন্তু এই বৃষ্টির কারণে ঝাপসা লাগছে। বন্ধুরা দারুণ আনন্দ করলাম এখানে, প্রায় আধা ঘন্টার উপরে, প্রায় 1.25 ঘন্টার মতো সময় কাটালাম। কিন্তু এখানেই তো বসে থাকলে হবে না, অনেকটা রাস্তা আবার সেই গাড়ি পর্যন্ত যেতে হবে আমাদের, তাই বাধ্য হয়ে উঠে গেলাম। মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল যদি আরও একটু সময় বসে থাকতে পারতাম। তো তার মধ্যেই তো বৃষ্টি আছেই, বৃষ্টি ভিজিয়েই চলেছে সমানে। রেনকোট পরেই কাজ চালাচ্ছি। গোটা চেরাপুঞ্জি ট্রিপটাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টিতে ভিজতে হয়েছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। এবার তোমাদের দেখাই যেই রাস্তাগুলো পার করে এসেছি সেই রাস্তা ধরেই কিন্তু আবার যেতে হবে।
তো এভাবেই কিন্তু আমরা এখন এগিয়ে যাব আমাদের গন্তব্য, এরপরে সেভেন সিস্টার ওয়াটারফল। আর বন্ধুরা দেখো, ওই যে দূরে দাঁড়িয়ে আছে সাদা রঙের আমাদের গাড়ি। এই পর্যন্ত কিন্তু সবটাই হেঁটে আমাদেরকে যেতে হয়েছে, আবার হেঁটে আসতে হয়েছে। জানি না এই জানালার ওয়াটারফল উপর থেকেও দেখার একটা রাস্তা রয়েছে, দেখলাম, কিন্তু সেটা আর এবারে আর এক্সপ্লোর করা হলো না। এরপরে তো অবশ্যই যদি কখনো আমি আবারও মেঘালয়াতে আসি, তবে অবশ্যই এই ওয়াটারফলের এই উপর থেকে কেমন এখানকার ভিউটা সেটা অবশ্যই দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। এরপরে কিন্তু আরও নতুন নতুন ব্লগ আসছে, তোমাদেরকে দেখাবো আরও এখানকার যে সুন্দর সুন্দর ওয়াটারফলগুলো ঘুরেছি সেইগুলো, আর তার সঙ্গে আমরা চেরাপুঞ্জিতে যে হোমস্টেটায় আছি সেই হোমস্টের কিন্তু রুম ট্যুরটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, পরপর ব্লগগুলোয় কিন্তু নজর রেখো। আশা করি চেরাপুঞ্জির এই ব্লগটা তোমাদের ভালোই লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে মনে করে কিন্তু একটা লাইক করে দিও। তাহলে দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।